আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আবারও আপনাদের সাথে একটি কাঁথার ডিজাইন শেয়ার করব। আজকের কাঁথাটি একদমই সিম্পল, একদমই সহজ। যে কোনো এক কালার কাপড়ের মধ্যে কাঁথার ডিজাইনটি খুবই ফুটে উঠবে। এভাবে চাইলে এই ডিজাইনটি ব্যবহার করে আপনারাও কাঁথা সেলাই করতে পারেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলবেন না। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যাতে করে আমি ভিডিও ছাড়া মাত্র এরকম আরও নতুন নতুন ভিডিও আপনারা পেতে পারেন। কাঁথাটির মধ্যে আমি কাঁথা সেলাই করার জন্য যে নর্মালি সেলাইটা দেওয়া হয় সেই সেলাইটা দিয়েই সেলাই করেছি। এই ঘরগুলোকে ছক্কার ঘর বলা হয়। ছক্কার ঘরের ডিজাইন দিয়ে আমি কাঁথাটা সেলাই করেছি। মাঝখানে একটি করে লাল ফুল হয়েছে, লাল সুতার দিয়ে একটি ফুল তৈরি হয়েছে মাঝখানে, এবং তার মাঝখানে একটি ছোট্ট কলি দেওয়া হয়েছে, সেটা হচ্ছে কমলা কালার সুতা দিয়ে। তো এই তো দেখুন কত ইজিভাবে আমি কাঁথাটি তৈরি করেছি। আপনারাও চাইলে এই ডিজাইন দিয়ে কাঁথা তৈরি করতে পারেন। প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে যে নিজের হাতে কাঁথা সেলাই করার। কম বেশি পারুক আর না পারুক, সবারই কিন্তু আশা থাকে নিজের হাতে কাঁথা সেলাই করার। প্রত্যেকটা নারী এক সময় না এক সময় সংসারী হয়ে থাকে, তখন তার মন মানসিকতা অন্যরকম হয়। বিয়ের আগে যেমনই হোক, বিয়ের পরে কিন্তু প্রত্যেকটা মেয়ে সংসারের প্রতি মনোযোগী হয় এবং বাচ্চা কাচ্চা সামলাতে গিয়ে কাঁথা বানানোর প্রতি অনেকটা মনোযোগী হয়। একটা সময় আসে মেয়েদের সময় কাটে না, তখন কিন্তু কাঁথা সেলাই করেও, বিশেষ করে এইগুলো চলতো আগের দিনে, কারণ আগের দিনের মেয়েরা সবসময় কাঁথা সেলাই করতো। কিন্তু এখন ডিজিটাল যুগ, তাই কেউ এত সেলাই করে না, অনলাইন থেকেই অর্ডার করে নেয়। তো আমরা কিন্তু চাইলে নিজেরাও কাঁথা তৈরি করে নিতে পারি খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে। তো নিজের হাতের কাজ অল্প হলেও কিন্তু খুবই ভালো লাগে, যে নিজের হাতের করা অন্যের হাতেরটাতে